নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। কেশিয়ারি বিধানসভার বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচার সারলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। শুক্রবার একাধিক কর্মসূচি ছিল তার। এদিন কেশিয়ারির বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় প্রচার সারেন তিনি। এদিন কেশিয়ারি খড়িপাড়াতে প্রচার সভার পরে খাজরা সভায় যোগ দেন। রাজ্য সম্পাদিকা কল্পনা শেঠের উদ্যোগে এই সভার আয়োজন ছিল খাজরা বাজারে। বিজেপির দিলীপ ঘোষ এলাকায় কোনো উন্নয়ন করতে পারেনি গত 5 বছর ধরে, এমন অভিযোগ তুলে বক্তব্য রাখতে শোনা যায় জুন মালিয়াকে। তিনি বলেন, দিলীপ ঘোষ কোনো কাজ করেননি বলেই তাকে বর্ধমানে চলে যেতে হয়েছে, দল তাকে পাঠিয়ে দিয়েছে। জুন জানান, তাকে মানুষ সাংসদ করলে এলাকার মানুষের পাশে থেকে কাজ করবেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করে আগামী 25শে মে তাকে ভোট দিয়ে জেতানোর আহ্বান রাখেন তিনি। এদিনের সভায় মহিলাদের উপস্থিত ছিলেন যথেষ্ট। প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, বিধায়ক দিলেন রায়, পরেশ মুর্মু, জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী মামনি মান্ডি সহ অনেকেই। 2019-এ যিনি আপনাদের এমপি হয়ে এসেছিলেন, আমাদের সম্মানীয় এমপি দিলীপ ঘোষ, 5 বছরে কি কি করেছেন তা আমার অতটা জানা নেই, কিন্তু আপনারা তো জানেন, কারণ আপনারা তার সাথে রীতিমতো 5 বছর ঘর করেছেন। উনি আপনাদের এমপি, তো উনি কি কি করেছেন সেটা অবশ্যই আপনারা জানেন, আর করেননি বলে হয়তো ওনাকে আজকে বর্ধমানে যেতে হয়েছে। কারণ এই ভয়ে যে আপনাদের কাছে এলে সরাসরি হয়তো আপনারা ওনাকে জিজ্ঞেস করবেন। উনি তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। আমাদের মোহনপুর ব্রিজ, যেটা ওনার ড্রিম প্রজেক্ট ছিল, আপনাদের সবাইকে বলেছিল, আমাদের এই কেন্দ্রের সবাইকে বলেছিল, মেদিনীপুর কেন্দ্রের লোকসভার, যে মোহনপুর ব্রিজ উনি বানিয়ে দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতি উনি রাখতে পারেননি। মোহনপুর ব্রিজ এখনো কমপ্লিট হয়নি। এছাড়াও আরো অনেক কিছু বলেছিলেন, খড়গপুরে গিয়ে, এখানে কেশিয়ারিতে, আমাদের মেদিনীপুরে, আমাদের নারায়ণগড়ে, দাঁতনে, কোনো কথাই উনি রাখতে পারেননি। রাখবেন কি করে? কারণ ওনার ওপরে যারা আছেন, আমাদের জুমলা বাবুরা, যারা বছরের পর বছর মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, 15 লক্ষ টাকা দেব, উজ্জ্বলা গ্যাসের স্বপ্ন দেখাচ্ছেন, রাস্তাঘাট কিছুই দিচ্ছেন না। আর বাংলার উপর তো জানি না কিসের রাগ, কিসের এত রাগ জানি না। বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে আমাদের বাংলা বিরোধী বিজেপি। সুজয় একটু আগেই বললো যে আমাদের শ্রমিকদের টাকা 3 বছর ধরে আটকে রেখেছে। জল পৌঁছে দিয়েছে আপনাদের ঘরে? দেয়নি। আমাদের এই যে ST/SC ভাই বোনেরা আজকে যারা এখানে উপস্থিত আছেন, কি করেছে আপনাদের জন্য এই বাংলা বিরোধী বিজেপিরা? আপনাদের যিনি এমপি ছিলেন, কুরুচিকর মন্তব্য, কুরুচিকর কথা আপনাদেরকে বলেছেন, আপনাদের সম্পর্কে, আপনাদের সম্বন্ধে বলে গেছেন। এত সাহস ওনার! সাহস তো আছে, কারণ মুখে তো কোনো লাগাম নেই, ট্যাক্স তো দিতে হয় না কথা বললে, এই জন্যই তো কুরুচিকর কথা বলে যান। কখনো পিতৃ পরিচয় চাইছেন আমাদের মাননীয় দিদি, তো কখনো আবার তাদেরই দলের প্রার্থী যিনি তমলুকে দাঁড়িয়েছেন, আমার ভাই দেবাংশু যেখানে দাঁড়িয়েছে তমলুকে, তার এগেইনস্টে যিনি দাঁড়িয়েছেন তার নাম হচ্ছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি আবার বলছেন যে দিদির মৃত্যু ঘন্টা নাকি বেজে গেছে। এটা বুঝতে পারছেন না যে ওনার বিসর্জনের ঘন্টা এবার বেজে গেছে। যাই হোক, আরেকজন যিনি এসেছেন এখানে আসানসোল থেকে, আমাদের বিধায়ক মহাশয়া, তিনি আবার কি বলছেন, এটাও শুনলে হাসিই পাবে আপনাদের। এই যে আগের যিনি এমপি সাহেব ছিলেন, তিনি তো রেলের কিছু করে যাননি,
এই যে রেল কলোনি নিয়ে এত মাতামাতি, বাড়ি ভেঙে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, ইলেকশন এনে ধমকানো চমকানো, এটা তোদের অভ্যেস। তো যাই হোক, দিদিমণি এসে, মানে আমাদের দিদিমণি মমতা বন্দ্যোপাধ্যায় এসে এবার যে এই সম্প্রতি যে মমতা দি এলেন মেদিনীপুরে, তো বলে গেছেন, তাদেরকে বলে গেছেন যারা সেখানে থাকেন যে তাদের বাড়ি কোনোভাবেই ভাঙতে দেওয়া হবে না, এটা উনি বলে গেছেন। তো এই যে এসেছেন আসানসোল থেকে বিধায়ক আমাদের যিনি এসছেন প্রার্থী হয়ে এখানে, তো উনি বলেছেন গতকাল মনে হয় যে উনিও কথা দিচ্ছেন যে রেল কলোনিতে কোনো বাড়ি ভাঙা হবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য নাকি সেখানকার মানুষদের ওনাকে দিদি ভাই বলতে হবে, মানে নামটাও দিদির কাছ থেকে মানে নিতে হচ্ছে, উধার নিতে হচ্ছে। বুঝতে পারছেন কি অবস্থা? কিন্তু এই একই মানুষ যখন আসানসোলে এই সেম প্রবলেম হয়েছিল, সেখানেও নাকি রেল কলোনিতে সেখানেও বাড়ি ভাঙার চেষ্টা চলছিল রেলের দ্বারা, তখন কিন্তু উনি চুপ ছিলেন, मैं चुप रहूं, कुछ नहीं बोलूंगी। তো এই তো এদের অবস্থা। এগুলো তো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শুনতে হবে, এবং আপনাদের অধিকারের জন্য এবার লড়াই করার সময় হয়েছে। এবার আমাদেরকে এই বাংলা বিরোধীদের চিরতরের মতো বিসর্জন দেবার যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু আপনাদের সকলকে নামতে হবে। কারণ এরা কাউকে ছাড়েন না। এরা মা শারদাকে ছাড়েননি ব্যঙ্গ করতে, এরা স্বামী বিবেকানন্দকে ছাড়েননি ব্যঙ্গ করতে, এমনকি বিদ্যাসাগর, আমাদের বিদ্যাসাগর, আমাদের প্রাণের, আমাদের কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিকের সমর্থনে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিলে যাওয়ার সময় বেশ কিছু গ্রামবাসীর তরফ থেকে মহিলা ও পুরুষেরা মিছিলকে উদ্দেশ্য করে ঝাঁটা এবং গালিগালাজ করে, এমনটাই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে। মানুষ যখন মানুষের দেওয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ ঘুরে দাঁড়ায়। কারণ বাংলার মানুষ যেভাবে অত্যাচারিত, মায়েরা যেভাবে অত্যাচারিত, বেকারদের সঙ্গে যেভাবে অন্যায় করা হয়েছে, সারা পশ্চিমবাংলা জুড়ে তার প্রতিবাদ চলছে। আজকে কাঁথি লোকসভা কেন্দ্রের তোলামূলের প্রার্থী তিনি কয়েকজনকে নিয়ে টোটো অটো সঙ্গে নিয়ে তিনি নিজের গাড়ির ভেতরে বসে র্যালি করছেন। গাড়ি থেকে নামতে পারছেন না। তার মূল কারণ হচ্ছে মানুষের জনরোষ যেভাবে তৈরি হয়েছে তা যে কোনো সময় আছড়ে পড়তে পারে। আজকে যখন ওই অটো টোটো গাড়ি নিয়ে রাস্তার উপর দিয়ে যাচ্ছে, তখন ইটাবেড়িয়া অঞ্চলের বিভিন্ন জায়গায় মহিলারা যেভাবে ঝাঁটা বটি লাঠি হাতে নিয়ে রাস্তায়, জুতো নিয়ে রাস্তায় দাঁড়িয়ে দেখাচ্ছে, তো এখান থেকেই প্রমাণিত যে এই প্রার্থী এই কাঁথি লোকসভা কেন্দ্রের ক্ষেত্রে অযোগ্য। তাই বলবো, আপনি তোলামূল আপনাকে টিকিট দিয়েছে, কিন্তু আপনি বেকার রাস্তায় ঘোরাফেরা করছেন, মায়েরা আপনাকে লাঠি ঝাঁটা জুতো দেখাচ্ছে, তো এ থেকে আপনি পরাজয় স্বীকার করে বসে পড়ুন। নাহলে এই কাঁথি লোকসভার মানুষ যারা অপমানিত, যারা অত্যাচারিত, যাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তারা কিন্তু আপনাকে সমস্ত জায়গায়, সমস্ত ক্ষেত্রে আপনাকে এইভাবেই উত্তর দেবে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝড় তুলছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের দুই শিবিরের প্রার্থী।
বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেস এবার লোকসভা নির্বাচনের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব ঘাটাল মহকুমার অজবনগড় কাজিরহাট সহ বিভিন্ন গ্রামীণ এলাকায় প্রচার সারলেন। অন্যদিকে বিজেপি প্রার্থী অভিনেতা তারকা হিরণ প্রথমে বরদা বিশালাক্ষী মন্দিরে পুজো দিলেন, তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু প্রশ্নের সোজাসাপটা উত্তর দিয়ে এলাকার আরও কয়েকটি মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগদান করেন এবং শুক্রবার সকাল থেকে দুই প্রার্থী প্রচারে সরগরম হয়ে রইল ঘাটাল লোকসভা। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।